এই ভিডিওটা শেষ না করলে আপনার পরের 5 বছরের ইনকামের একটা বড় অংশ হয়তো অজান্তেই সুদ হিসাবে খরচ হয়ে যাবে। আর সবচেয়ে বিপজ্জনক ব্যাপারটা জানেন, এটা এমনভাবে শুরু হবে আপনি বুঝতেই পারবেন না। কারণ 17 বছর ধরে ব্যাংকে চাকরি করার সুবাদে আমি এই সংখ্যাগুলো খুব কাছ থেকে দেখেছি। তাই এই ভিডিওর মাধ্যমে আজ আপনাদের দেখাবো ক্রেডিট কার্ড ট্র্যাপ কিভাবে কাজ করে আর কিভাবে আপনি এর থেকে নিজেকে বাঁচাবেন স্মার্টলি ক্রেডিট কার্ড ব্যবহার করে। ধরে নিন 20,000 টাকার ক্রেডিট কার্ড বিল, ফুল পেমেন্ট করতে পারলেন না, মিনিমাম দিলেন কত 1,000 টাকা, ভাবলেন বাকিটা পরের মাসে দেব। পরের মাসে বিল এলো 19,665 টাকা, মানে 1,000 টাকা দিয়েও ধার কমলো মাত্র 335 টাকা। এভাবে 6 মাস মিনিমাম পেমেন্ট দিলেন, টোটাল দিলেন প্রায় 6,000 টাকা, কিন্তু এখনও বাকি 18,000 টাকা, মানে 6,000 দিয়ে মাত্র 2,000 টাকা ধার থেকে কমলো। এই 20,000 শোধ করতে মিনিমাম পেমেন্টে লাগতে পারে প্রায় 10 বছর। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রায় 10 বছর। আর টোটাল আপনি দেবেন 40,000-এরও বেশি টাকা। এবার ক্রেডিট কার্ডের আসল কিছু অঙ্ক বুঝে নেওয়া যাক, কিন্তু তার আগে কিছু ডেটা দেখুন যা আপনাকে চমকে দেবে। আরবিআইয়ের লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ক্রেডিট কার্ড ডিফল্ট গত 1 বছরে বেড়েছে 28%, মানে 6,742 কোটি টাকার মতো, যা এখন এনপিএ, মানে মানুষ শোধ করতে পারছে না। ওভারডিউ বিলস বেড়েছে 44%, যেটা হয়েছে অ্যাবসলিউট অ্যামাউন্টে 33,886 কোটি টাকা। আর জানেন সবচেয়ে বেশি কারা এই ট্র্যাপে পড়েছে? 30 বছরের নিচে তরুণ অথবা তরুণীরা। নতুন ক্রেডিট কার্ড হোল্ডারদের 45% এই বয়সী। তো নতুন চাকরি, প্রথম ক্রেডিট কার্ড, ক্যাশব্যাক আর রিওয়ার্ডের লোভে ক্রেডিট কার্ড ইউজ করে ফেলেছে। এবারে আসল অঙ্কটা দেখাই। ব্যাংক বলে ইন্টারেস্ট মাত্র 3.5% প্রতি মাসে। শুনতে কম মনে হয়, তাই না? কিন্তু এটা ইয়ারলি করলে হয় 42 থেকে 46%। এবার কম্পেয়ার করুন, একটা তুলনা করুন। হোম লোন ইন্টারেস্ট কত? 7 থেকে 8%, এখন তো আরও কমে গেছে। কার লোন ইন্টারেস্ট 10 থেকে 12% অন অ্যান অ্যাভারেজ। পার্সোনাল লোন ইন্টারেস্ট 12 থেকে 18%, কোনো ব্যাংক হয়তো 10-11%-এও আপনাকে দিয়ে দেবে। ক্রেডিট কার্ড ইন্টারেস্ট মোটামুটি ধরে রাখুন অন অ্যান অ্যাভারেজ 42 থেকে 46%। তাহলে কি দাঁড়াচ্ছে? ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট হলো সব থেকে বেশি, কিন্তু এটাই সবচেয়ে সহজ মনে হয়। এবারে দেখুন আপনার লোন অ্যামাউন্ট বা ক্রেডিট কার্ডের অ্যামাউন্ট কিভাবে বাড়তে থাকে এবং কত তাড়াতাড়ি বাড়ে। ধরে নিন 20,000 টাকা বিল, একটা পেমেন্ট আপনি মিস করলেন, তাহলে লেট ফি কত? প্রায় 500 থেকে 1200 টাকা। ইন্টারেস্ট কত লাগছে প্রতি মাসে? মোটামুটি ধরে নিন 700 টাকা। তাহলে পরের মাসের বিল কত আসবে? প্রায় 21,400 থেকে 21,900 টাকা। মানে একটা মাস মিস করলেই প্রায় 2,000 টাকা বেশি আপনার বিল অ্যামাউন্ট হয়ে যাচ্ছে। এইবারে আরেকটা সিনারিও দেখুন। দুর্গাপূজায় ধরে নিন আপনি শপিং করলেন 30,000 টাকা, ফুল পেমেন্ট করতে পারলেন না, মিনিমাম দিলেন। 6 মাস পর, মানে মোটামুটি হোলির টাইমে মার্চ মাসে গিয়ে আপনার বিল দাঁড়াবে 38 থেকে 40,000 টাকা। মানে পুজোর শাড়ি জামা কেনার জন্য আপনি আরও 10,000 টাকা এক্সট্রা দিচ্ছেন। এবারে সবচেয়ে বড় ট্র্যাপ, মিনিমাম পেমেন্ট। ব্যাংক বলে আপনি শুধু 5% দিন, বাকিটা পরে দেবেন। শুনতে খুবই ভালো লাগে, কিন্তু এই 5% দিলে কি হয় জানেন? দেখে নিন, বাকি 95%-এর ওপর আপনার 3.5% ইন্টারেস্ট চলতে থাকে। তার মানে পরের মাসে সেই ইন্টারেস্টের ওপর আরও ইন্টারেস্ট চাপে। এটাকেই বলে কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটা আপনার এগেনস্টে কাজ করছে। আরেকটা উদাহরণ দিই, জলজান্ত উদাহরণ। ব্যাঙ্গালোরতে এক আইটি প্রফেশনাল 1.5 লাখ টাকা তার ক্রেডিট কার্ডের ডেট ছিল, আউটস্ট্যান্ডিং ছিল, এবং সে শুধু মিনিমাম পেমেন্ট দিত। 6 বছর পর তাকে শোধ করতে হলো 2 লাখেরও বেশি ইন্টারেস্ট। মানে 1.5 লাখ টাকা ধার করে সে ফেরত দিল 3.5 লাখ টাকা। বুঝে নিন কতটা ইন্টারেস্ট লাগে। কিন্তু এর মানে এই নয় যে ক্রেডিট কার্ড ব্যবহার করবেন না।
সঠিকভাবে ব্যবহার করলে আপনার জন্য এটা কাজ করবে। কিভাবে সেটা দেখাচ্ছি নেক্সট সেকশনে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রুল হলো প্রতি মাসে 100% বিল পেমেন্ট করুন। মিনিমাম পেমেন্ট ভুলে যান। যদি পুরো বিল শোধ না করতে পারেন তাহলে ক্রেডিট কার্ড ব্যবহার করবেন না। এই একটা রুল মানলে আপনি 42% ইন্টারেস্ট থেকে বেঁচে যাবেন। দ্বিতীয় রুল, ক্রেডিট কার্ডের লিমিটের 30% বেশি ব্যবহার করবেন না। ধরুন আপনার ক্রেডিট কার্ডের লিমিট 1 লাখ, তাহলে ম্যাক্সিমাম 30,000 পর্যন্ত ব্যবহার করুন বা খরচা করুন। কেন? দুটো কারণ আছে। প্রথম, আপনার সিভিল স্কোর ভালো থাকবে, আর দ্বিতীয়, বেশি খরচ করার টেম্পটেশন থেকে সরে থাকবেন। আপনার সেই প্রলোভন আসবে না যে আপনি বেশি টাকা খরচা করবেন, যদি 30%-এর রুলটা মাথার মধ্যে ঢুকিয়ে নেন। তৃতীয় রুল, ডিউ ডেটের 3 দিন আগে রিমাইন্ডার সেট করুন। বেশিরভাগ মানুষ ডিউ ডেট ভুলে যায়। লেট পেমেন্ট ফি 500 থেকে 1000 টাকা পর্যন্ত দিতে হয়, আর ইন্টারেস্ট তো আলাদা। ফোনে অ্যালার্ম দিন অথবা অটোপে সেট করুন, কিন্তু 100% পেমেন্টের জন্য, মিনিমাম পেমেন্টের জন্য কিন্তু নয়। আর আজকাল অনেক ব্যাংক না, মোটামুটি সব ব্যাংকই আপনাকে SMS পাঠাবে, হোয়াটসঅ্যাপ পাঠাবে, রিমাইন্ডার দেবে। সুতরাং সেই রিমাইন্ডারগুলো মাথায় রেখে 3 দিন আগে পেমেন্ট করে দিন। চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রুল, ক্রেডিট কার্ড EMI এবং ক্যাশ উইথড্রল থেকে দূরে থাকুন। নো কস্ট EMI বেশিরভাগ ক্ষেত্রেই নো কস্ট হয় না। প্রসেসিং ফি, GST বা অন্যান্য চার্জ থেকে থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্যাশ তুলবেন না ক্রেডিট কার্ড থেকে। ATM থেকে ক্রেডিট কার্ড দিয়ে ক্যাশ তুলবেন না, কারণ কোনো গ্রেস পিরিয়ড নেই। প্রথম দিন থেকে 3.5% ইন্টারেস্ট শুরু হয়ে যায়। তাহলে ক্রেডিট কার্ড ব্যবহার করবেন কেন? এই প্রশ্ন আপনাদের মনে আসতেই পারে। করুন, কারণ ক্রেডিট কার্ডেরও কিছু অ্যাডভান্টেজেস আছে। যেমন 45 দিন ইন্টারেস্ট ফ্রি ক্রেডিট আপনাকে কেউ দেবে না। রিওয়ার্ড পয়েন্টস কালেক্ট করুন, ক্যাশব্যাক পান, এবং ক্রেডিট কার্ড এমার্জেন্সিতে কাজে লাগে, কিন্তু শুধু তখনই যখন এই 4টে রুল আপনি মেনে চলবেন। তো আজ কি শিখলেন? প্রথম, ক্রেডিট কার্ড ইন্টারেস্ট 42 থেকে 46% হয় ইয়ারলি, এবং সেটা সবচেয়ে বেশি। মিনিমাম পেমেন্ট একটা ট্র্যাপ, এড়িয়ে চলুন। 4টে স্মার্ট রুল মানুন। 100% পেমেন্ট করুন, 30% ইউটিলাইজেশন করুন, রিমাইন্ডার সেট করুন, এবং নো EMI অথবা ক্যাশ উইথড্রল মেনে চলুন। সঠিকভাবে ব্যবহার করলে ক্রেডিট কার্ড আপনার বন্ধু হতে পারে, ভুল করলে শত্রু হয়ে যাবে। দেখুন, আমি 17 বছর ধরে ব্যাংকিংয়ে কাজ করছি। এই ট্র্যাপগুলো প্রতিদিন দেখছি। ইয়াং প্রফেশনালস ভালো চাকরি করে, ভালো ফিউচার, কিন্তু ক্রেডিট কার্ড ডেটে জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আমি চাই না আপনি সেই লিস্টের মধ্যে থাকুন। এর আগের ভিডিও আর এই ভিডিও মিলে আমরা দেখলাম 2 রকমের ট্র্যাপ। প্রথম, গাড়ির EMI ট্র্যাপ, আর দ্বিতীয় ক্রেডিট কার্ড ট্র্যাপ, এবং সেগুলো থেকে আপনারা কিভাবে বেরিয়ে আসবেন বা সেগুলোকে আপনারা কিভাবে ম্যানেজ করবেন সেটাও আমি দেখিয়েছি। তাহলে এবার আপনারা হয়তো ভাবছেন যে গাড়ি আর ক্রেডিট কার্ড তো হলো, বাড়ি কি হবে? বাড়ির EMI কি আমরা দিতে পারবো? বাড়ি কেনা কি সম্ভব? আমি বলছি সম্ভব। কলকাতায় 50 লাখের ফ্ল্যাট কেনা সম্ভব EMI স্ট্রেস ছাড়াই। পরের ভিডিওতে দেখব রেন্ট ভার্সেস বাই, কলকাতায় কোনটা আসলে লাভ, রিয়েল অঙ্ক দিয়ে। 50 লাখের ফ্ল্যাট কিনতে মিনিমাম কত স্যালারি লাগে, আর সবচেয়ে বড় হোম লোন মিস্টেক্স যা বাঙালি পরিবার সচরাচর করে থাকে, যেগুলো আমি 17 বছর ব্যাংকিং কেরিয়ারে খুব কাছ থেকে দেখেছি। সেই ভিডিও মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করুন, আর এই ভিডিওটা যদি কাজে লাগে শেয়ার করুন। আপনার কোনো বন্ধু হয়তো এখনই ক্রেডিট কার্ডে ডুবছে, তাকে এই ভিডিওটা পাঠান, হয়তো তার 40,000 টাকা আপনি বাঁচাতে পারবেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।